হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, কারণ আমি তো ভীষণই ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রথের প্রথম দিন। আর যদিও ভিডিও আমার যেটা হয় আর কি দেরিতেই আপলোড করি, কারণ জানি না আমি তো একটু লেট লতিফ, সেই জন্য। আমরা চলে এসেছি মার্কেটে কিছু ফল আর মিষ্টি কেনার জন্য। তোমার ইচ্ছা। ऐसा तो अच्छा लगा। দিদি যাচ্ছে এখন আমার মিষ্টি কিনতে। আর এইদিকে সিপিতে রথের মেলার জন্য পুরো মাঠটাকে সাজানো হয়ে গেছে, আর প্যান্ডেলও তৈরি হয়ে গেছে। আর যথাসময়ে রথও চলে আসবে, তখন এই জায়গাটা পুরো লোকে ভরে যাবে। আমরা চললাম রথের মেলা দেখতে। আজকের রথের প্রথম মেলা, আর আমরা যাচ্ছি দুজনে মিলে, যে একজনের গায়ে জল ওয়েদার চেঞ্জের জন্য, তাও আমরা যাবো। আমরা সিপিতে চলেও এলাম মেলা দেখতে। আর এসে তো যেটা বলছিলামই, প্রচুর লোক দেখলাম। এত লোক ছিল যে পা রাখারও জায়গা ছিল না ওখানে। কল্যাণীতে এর আগে কোনোদিন রথের মেলা হতো না। রথের মেলাটা হতো রথতলা রথ মন্দিরে, যেটা কাঁচরাপাড়া আর কল্যাণীর মাঝখানে পড়ে। লাস্ট 4-5 বছর ধরে এই মেলাটা কল্যাণীতে হচ্ছে। ঘুরে ঘুরে আমরা প্রচুর খাবারের দোকান দেখলাম, চাট, পাঁপড়, ফুচকা, কফি, পিঠে, প্রচুর কিছু ছিল।
চলে এলাম রথের সামনে ঠাকুর দর্শন করতে, কিন্তু এতটা ভিড় ছিল যে কোনোভাবেই ঠাকুর দর্শন করা যাচ্ছিল না, কোনো রকম আশেপাশে দিয়ে দেখা গেছে। আর আজকের দিনটায় মেয়েরা এত সুন্দর করে সেজেছে, খুব ভালো লাগছিল। অনেক ছোট ছোট মেয়েরাও সুন্দর সেজেছে। আর এখানটায় যেখানে জগন্নাথ দেবের প্যান্ডেল করেছে সেখানে যেমন সামনের গেটের লাইন, সেরকম পিছনের গেটেও লাইন। প্যান্ডেলের সামনে তো সবাই সেলফি তুলছিল, তাই আমরা দুজন আর না দাঁড়িয়ে চলে গেলাম জগন্নাথ প্যান্ডেলের সোজা যে ছোট করে একটা সভা বসিয়েছে সেখানটায়। এখানটায় সব জগন্নাথ দেবের মাহাত্ম্যর কথা বলা হচ্ছিল। এটার উদ্দেশ্য হচ্ছে সবার কাছে জগন্নাথ দেবের মাহাত্ম্য প্রচার করা। তো বেশ খানিকক্ষণ এখানটা আমরা কথা টথা শুনলাম, দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। রাতটা যেহেতু অনেক হয়ে গেছিলো তাই বাড়িতে যেতে হতো, আর রথের মেলায় এসে পাঁপড় খাবো না এটা তো হতেই পারে না। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না।